বিসিবির থেকে অনুমতি না পাওয়ায় এবারের আইপিএলে খেলা হলো না শরীফুল ইসলামের। আমরা জানি যে এর আগের বার আইপিএলে সেই একই টিম লখনৌ জায়ান্টস, এই লখনৌ সুপার জায়ান্টস এই দলটা কিন্তু তাসকিন আহমেদকে চেয়েছিলেন, বাট আমাদের বাংলাদেশ থেকে বিসিবি অনুমোদিত দেয়নি। এ কারণে কিন্তু তাসকিন আহমেদ খেলতে পারেনি। এবারে 2024 সিজনে আইপিএলে কিন্তু যাকে ইংলিশের এলসিজি টিমটাকে বলা হয়, এই এলসিজি টিমটা কিন্তু পুরা মৌসুম ধরে শরীফুল ইসলামকে চেয়েছিলেন, বাট এবারও কিন্তু বিসিবি শরীফুল ইসলামকেও কিন্তু অনুমতি দেয়নি। এ কারণে কিন্তু আক্ষেপটা রয়ে গেল শরীফুল ইসলামের। আমরা দেখতেছি বাংলাদেশের শুধু একটা প্লেয়ার, তিনি হচ্ছেন মোস্তাফিজুর রহমান, বারবার আইপিএল খেলতেছেন। তবে বাকি পেস ইউনিটদের বলারদেরকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না বা কেন অনুমোদিত দেওয়া হচ্ছে না, এটা কিন্তু আমাদের অনেকেরই অজানা। সো এই যে আমাদের দেশের ক্রিকেট, আমাদের বাংলাদেশে কিন্তু অনেক পেস ইউনিট আছে এবং পেসার ভালো ভালো আছে, তবে শুধু একটা পেসারেই আইপিএল খেলতেছে, তিনি হচ্ছেন মোস্তাফিজুর রহমান। এবারে সিজনে আইপিএলে শরীফুল ইসলাম কিন্তু কি যে দলটার হয়ে খেলার সুযোগ চেয়েছিল সেটা কিন্তু বিসিবি দেয়নি। এক কথায় যেহেতু বাংলাদেশ টাইগার টিমের হয়ে তিনি খেলতেছেন, যদি সেটা না মেনে তিনি চলে যান তাহলে কিন্তু কি একটা বড় ধরো কি সমস্যা হতে পারে। এ কারণে কিন্তু বিসিবির নিয়ম মেনে চলে কিন্তু তিনি তার আক্ষেপটা রেখেছেন তাসকিন আহমেদের মতো। যেমনটা তাসকিন আহমেদ প্রকাশ করেছিলেন, আমাদেরও মনটা চায় আইপিএলে ফ্রাঞ্চাইজি লিগগুলো খেলা, বড় বড় তারকাদের সাথে তাদের পেস ইউনিটটা দেখা। সেক্ষেত্রে কিন্তু শরীফুল ইসলামের আক্ষেপটা রয়ে গেল, শরীফুল ইসলামও কিন্তু কি আইপিএল খেলতে পারলো না। এই যে বিসিবির একটা সিদ্ধান্ত, এটা আপনারা কিভাবে দেখতেছেন? অবশ্যই বিবেচনা করে সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে বিসিবির অবশ্যই উচিত শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, আরও যে বাংলাদেশের ভালো পেস ইউনিটরা আছে, যদি আইপিএলের টিমগুলো তাদেরকে চায় অবশ্যই সুযোগ দেওয়া প্রয়োজন, যেমনটা মোস্তাফিজকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে। তবে শুধু মোস্তাকেই দিলে হবে না, শরীফুল ইসলাম বর্তমান বাংলাদেশের কি একদম সেরা বলারের তালিকায় রয়েছে। আপনারা যদি এশিয়া কাপের কথা বলেন এবং সামনে যে ওয়ার্ল্ড কাপ হলো এবং টি20 সিরিজ, ওডিআই সিরিজগুলো যে হলো, সেখানে আমাদের শরীফুল ইসলাম কিন্তু ভালো পারফরমেন্সটি বোলিং করেছে। এ কারণে কিন্তু এই এলসিজি টিমটা আইপিএলের তারা কিন্তু তাকে প্রস্তাব দিয়েছিল পুরা মৌসুম বলে প্রত্যেকটা ম্যাচ খেলার জন্য কি প্রস্তাব দিয়েছিল, বাট বিসিবির এনওসির কারণে কিন্তু শরীফুল ইসলাম যেতে পারলো না। এটা কিন্তু একটা করে প্লেয়ারের আক্ষেপ থাকে, একটা করে প্লেয়ার চায় যেন দেশের সাথে সাথে বাইরের যে দেশের ফ্রাঞ্চাইজি লিগগুলো হয় সেগুলো খেলা। যেমনটি আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের এই যে সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল, এরা কিন্তু কি জাতীয় দলের মধ্যে প্রায় নেই, তারা কিন্তু জাতীয় দল থেকে বের হয়েছে। এ কারণেই বের হচ্ছে, বাইরের যে ফ্রাঞ্চাইজি লিগগুলো আছে সেগুলো তারা খেলবে বলেই জাতীয় দলকে কিন্তু তারা কি রিমুভ করে দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু শরীফুল ইসলামরা এটা করতে পারবে না, কারণ তারা নতুন প্রজন্মের সাথে তারা খেলতেছে, তারা কিন্তু এরকম করতে পারবে না বিসিবির সাথে। সো আমরা চাই যেন বিসিবি যেন অবশ্যই এই প্লেয়ারদেরকে সুযোগ দেয় বাইরের লিগের ফ্রাঞ্চাইজি লিগগুলো খেলার জন্য, তারা যেন আরো বোলিং আপটা যেন আরো ভালো করতে পারে। আইপিএলের মধ্যে অনেক দেশের ভালো ভালো বলাররা থাকে, সেখানে তাদের বোলিং আপটার ক্ষেত্রে কিন্তু মোস্তাক যেমন এগিয়ে যাচ্ছে, শরীফুল ইসলামরাও যেন এগিয়ে যায়। সো এই যে বিসিবি অনুমতি তো দিচ্ছে না, এটা কিন্তু আসলে ঠিক না। বিসিবির উচিত অবশ্যই এই প্লেয়ারদেরকে অনুমতি দেওয়া এবং যেন শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, আরও যারা পেস ইউনিটে আছে তারা যেন এরকম ফ্রাঞ্চাইজি বড় লিগগুলো খেলতে পারে। সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন। আবার আপডেট ভিডিও, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।